चैतन्य चंद्राय नमोस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते त्रिनादपि सुनिचेन तरोरपि सहिष्णुना आमानेन मानधेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि। জয়িতাই উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণযন্ত্রের মাধ্যমে যত শ্রবণকারী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলাগুলো কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলার শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। যে সমস্ত কমিটির সদস্য এবং সদস্যবৃন্দদের সুতীব্র লালসায় ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতি মহৎ হরিবাসর সেই সালুয়া গেটপাড়া বারোয়ারি নামযজ্ঞ কমিটি তাদের সকল সদস্যবৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচন্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। আজ থেকে 541 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান এসে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। ভগবান প্রত্যেক যুগেই এসেছেন, কোন যুগ নেই যে আসেননি। সত্য যুগে তো 4 বার এলেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ। ত্রেতা যুগে 3 বার এলেন, বামন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হলো ভগবানের 10 অবতার। এখন এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম আপনারা দেখাতে পারবেন না বা দেখতেও পারবেন না। তাহলে আমরা যে কীর্তনে গাই, অবতারের সার গোড়া অবতার কেন না চিনিনি তারে, করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে। আর দেখবেন যেখানে নৌকা বিলাস পর্যায়ে কীর্তন হয়, তার গৌরচন্দ্রিকা হয়, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য ধন্য কলিযুগ চৈতন্য অবতার। আর কোন কীর্তনীয়রা গায় বড় অবতার ভাই বড় অবতার, প্রদীপের বিলাল প্রেমের ভান্ডার। এই যে বারবার অবতার 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 শব্দটা মহাপ্রভুর নামের আগে
মহাপ্রভু কি সত্যি অবতার? অনেক অবতার তো এসেছেন। বৈষ্ণব মহাজন যখন কলম দিলেন, মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে চেপে বসলে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেমনি অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে হরিনামের নৌকোতেও চেপে বসলে এই দুস্তর সংসার নদীটাও অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। এই জন্যই মহাপ্রভুর এত গুরুত্ব। আজকে শালুয়া গেট পাড়ায় এত ভক্ত ছুটে এসেছেন, আমি ভক্ত বলেই বললাম, কেন হরিনাম শুনতে যারা আসেন তারা শুধু শ্রোতা হন না, ভক্তও হন। কেননা ভগবানকে ভালো না বাসলে কীর্তনের আসনে আসা যায় না। যারা যাত্রা দেখতে যায়, যাত্রা শুনতে যায়, সেখানে দর্শক বলা হয়, শ্রোতা বলা হয়। হরিনামের আসনে যারা আসেন তারা ভক্ত। সবাইকে বৈষ্ণব বলতে পারবো না, যেন সে স্পর্ধা আমার নাই, তবে ভক্ত বলতে পারি। ভগবানকে যে ভালোবাসে সেই ভক্ত। চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা প্রত্যেকেই হরিনাম পেয়ে যেতেন। কেন? হরিনাম হচ্ছে যুগ ধর্ম। চারি যুগের চার ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। বৈষ্ণব মহাজন পদে লিখেছেন না, যমনেও নাচে গায় লয় হরিনাম, ধ্যান অবতারে বঞ্চিত দাস বলরাম। মুসলমান পর্যন্ত হরিনাম নেয়। বাবাই চাঁদ কাজী নিয়ে নিল, চপল গোপালের মতো তান্ত্রিক নিয়ে নিল, জবাই বাধাইয়ের মতো মাতাল হরিনাম নিয়ে নিল। কিন্তু আমার মতো সংসারী মাতাল সে হরিনাম নেয় না। যদিও নেয় 3 ঘন্টার জন্য নেশা হয়, এখান থেকে বেরিয়ে গেলেই আমার নেশা কেটে যায়। ওই অনেকটা কচুরি পানা ভর্তি পুকুরে একটা বড় ঢিল টান্দার মতো। কচুরি পানা পুকুরের জলটা ভালো, কিন্তু জলটা আপনারা দেখতে পাচ্ছেন না, তো কচুরি পানায় ঢাকা হয়ে যাচ্ছে। ঢিলটা ফেলে দেওয়া হলো, যেই তরঙ্গটা উঠলো অমনি কচুরি পানাগুলো সরে গিয়ে স্বচ্ছ জলটা দেখা গেল। যেই তরঙ্গটা শেষ হয়ে গেল, আবার সে জলটা ঢাকা দিয়ে দিল কচুরি পানা। যতক্ষণ হরিনামের আসনে বসলেন ততক্ষণ মন থেকে অহংকার, আমিত্ব, কামনা, বাসনা রূপী কচুরি পানাগুলো দূরে থাকলো। এখন আর থাকছে না। কেন? আমাদেরই তো ভরা। যাদের মুখে শুনছেন তাদের মুখেই তো ভরা। হ্যাঁ, তা আমাদের যদি ভরা থাকে তাহলে, তবে অবশ্য কথায় শুনেছি বিষে বিষে বিষক্ষ। এখন কার ক্ষয় হবে বলতে পারছি না, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা। যদিও সনাতন ধর্ম জয়লাভ করলো, কিন্তু এখন মাঝে মাঝে টিভিতে দেখতে পাই, এখন নাকি শোনা যাচ্ছে পুরুষরাও নাকি তারা বিধবা ভাতা পেত, এখন নাকি সেই সব বেরোচ্ছে। এই জন্য কতটা হবে আমি বলতে পারছি না, তবে যদি হয়, যদি হয়, লেগে থাকতে হয়। লেগে থাকতে থাকতে তো আরে যে পুরুষ বিধবা ভাতা পাচ্ছে সেটি একদিনে পেয়ে গেছে, পার্টির নেতার বাড়িতে ছুটে যে এখন 1 মাস, দাদা আমারটা হবে না, আমারটা হবে না। বলে তোর কি করে হবে? বলে একটা বার করে দে, একটা বার করে দে, করে দিলে ব্যাস। তাহলে প্রথম 3 মাস আমাকে দিবি বল। বলে হ্যাঁ সে ঠিক আছে। এখন সব জায়গাতে একটা খাওয়া খাওয়ির ব্যাপার চলে এসেছে। ধরুন এই যে আমরা 4-5 জন কীর্তনিয়ারা গাইতে এসেছি আজকে, এখানে তো কেউ ছোট বড় নয়, সকলেই সমান আমরা। কিন্তু আমাদের মধ্যে একটা খেয়ে আছে, আমি ভাবছি আমি যেটা জানি আর বাকি 3 জনে কিছুই জানি না। আবার ধরুন আমার পরে যিনি উঠবেন তিনি ভাবছেন আমি যেটা জানি হয়তো আমার মতো কেউ জানে। এখানে সেটা হচ্ছে না, আমি দেখি আসলে। কিন্তু আদতে আমরা কেউ কিছুই জানি না। কেন? যে
সংসারে থাকবে না। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন 7 দিন পরে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে রাজা। আমার কাছে শ্রীমদ ভাগবতের কাছে হরি কথা শোনো, তোমার মৃত্যু ভয় চলে যাবে। একটা শিশু মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্ম হয়েছে, এর মতো করে পৃথিবী দেখলো না, তার গায়ে তো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মুখের কথা শুনে পরীক্ষিত মহারাজ, যিনি কিনা যুধিষ্ঠিরের বংশধর, অর্জুনের বংশধর, তার মতো মানুষের মৃত্যু ভয় চলে গেল। আর আমরা হরি কথা বলে নামার পরে ভক্তরা আমাকে এসে বলে, দাদা আর কীর্তন শুনবো না, এই শেষ। তাহলে বুঝতে হবে জায়গায় কাজ হয়নি, বেজাগায় হচ্ছে, বেজাগায় হয়ে যাচ্ছে। এই জন্য বললাম চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা প্রত্যেকে হরিনাম পেতেন। তাহলে মহাপ্রভু কি দিলেন? একটা কিছু নিশ্চয়ই বেশি দিয়েছেন। চৈতন্য চরিতামৃতকার লিখলেন, চৈতন্য মহাপ্রভু দিলেন, আপনাদেরকেও দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। কি দিলেন? বলছেন আমা হতে অন্যের নারে ব্রজ প্রেম দিতে। চৈতন্য মহাপ্রভু ছাড়া যত লোক হরিনাম দিক, ব্রজ প্রেম কেউ দিতে পারবে না, কেউ পারবে না। দেখুন, আমরা যারা গুরু মন্ত্র আশ্রয় করেছি, আমরা কেউ কেউ কীর্তন করি, ভজনিতাই গৌরাদের সঞ্জপ হরে কৃষ্ণ হরে রাম, এটাও কিন্তু নাম, এটাও কিন্তু নাম। আবার কেউ কেউ করছে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, এটাও না, এটাও কিন্তু না। কিন্তু যখনই হরিনাম মহামন্ত্র বলবেন, কোন নাম আসবে না, এই নামটাই এসে যাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কেন? এই সালুয়া গ্রামে একটা ছেলে ছোট থেকে খুব ভালো বাঁশি বাজায়, বাঁশের বাঁশি, এত ভালো বাজায় ও গ্রামে নেই। কলকাতাতে বড় গানের দলে ও চান্স পেয়েছে, সুযোগ পেয়ে ওখানেই থাকে, কলকাতায় বাড়ি টাড়ি করে নিয়েছে। এখন এই যে গ্রামে বছরে এই 4-5টা দিন মহোৎসব হয়, কীর্তন হয়, ও গ্রামে এসেছে 5 বছর পর। গ্রামের লোকরা জিজ্ঞাসা করছে, কিরে ভালো আছিস তো, কিরে ভালো আছিস তো, সবার সঙ্গে মত বিনিময় করছে। এই গ্রামের হরিনামের সভাপতি যে, সে গিয়ে ওই ছেলেটাকে বলছে, হ্যাঁ রে তুই যে সেই গেলি, আর তো কোনো দেখাই নেই, তা আজকে আমাদের আসলে একটু বাঁশি কি বাজাই? বলছে দেখো, আমি বাজালেই তো হবে না, আমার বাঁশিটা শুনে বোঝার মতন তো শ্রোতা থাকতে হবে। বলছে কেউ যদি না শুনে, তুই মনে ভাববি আমাদের নিতাই গৌর শুনছে, রাধা গোবিন্দ শুনছে, আমরা কমিটির লোকেরা শুনবো, একটু আধা ঘন্টা বাজিয়ে দে বাবা, তুই গ্রামের ছেলে। তা বাঁশি তো সঙ্গেই আছে। এই যে পাখাটা ঘুরছে, পাখার হাওয়ায়, পাখার বাতাসে আমাদের দেহের শীতলতা প্রাপ্ত হচ্ছে, দেহটা জুড়িয়ে যাচ্ছে। এই বাতাসটাকে মুখের মধ্যে ভরে ওই বাঁশির ছোট্ট ছিদ্রটা দিয়ে বাঁশির মধ্যে পাঠিয়ে দিয়ে যখন সুর বের করে আনলো, সেই সুরটা গায়ে নয় মনে প্রবেশ করে গেল। হরি বল হরি বল। যেই মনের মধ্যে প্রবেশ করলো, পাখার বাতাসে দেহ তো জুড়াচ্ছিলই, বাঁশির সুরে মনটাও জুড়িয়ে গেল। তাহলে একই বাতাস কখনো দেহ শীতল করে, কখনো মন শীতল করে। তাহলে একই হরিনাম, সেই হরিনাম যখন মহাপ্রভুর বদন থেকে বেরিয়ে এলো, ওই বাঁশির সুরের মতো তাতে ব্রজ প্রেমটা মিশে গেল। সেই ব্রজ প্রেম মাখা হরিনাম কলিযুগের জীবের হৃদয়ে প্রবেশ করে যাওয়া মাত্র জীবের ভববন্ধনটা মোচন হলো, জীব কৃষ্ণ চরণে যাওয়ার মতো পথ পাবে। একসঙ্গে দুটো পেয়ে গেল।
এটা হরিনামের প্রভাবে ভরেছে। তার আগে দেখতে হবে কোথা থেকে হরিনাম নিচ্ছে। আজকে আমি শুনলাম কমিটি দাদা ভাইদের মুখে 28টা গ্রামের মানুষের কাছে ভিক্ষে করে আজকে হরিনাম সংকীর্তন দিচ্ছে। এখানকার মায়েরা যায় ভিক্ষা করবার জন্যে। কিন্তু মনে রাখবেন 28টা গ্রামে ভিক্ষে করে আনলেও বারোয়ারি যজ্ঞটার নাম কিন্তু সালুয়া গেটপাড়া বারোয়ারি হরিনাম যজ্ঞ। সালুয়া গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে, হরিনামের করুণা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সকল মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে থাকে। তবে কেননা ভগবানের করুণা পেতে গেলেও একটা যোগ্যতা থাকতে হয়। আর দাদু বলতেন কীর্তনের আসনে বসতে গেলেও একটা যোগ্যতা লাগে, কীর্তন শুনতে গেলেও তার করুণা লাগে, আর কীর্তনিয়ার মনের কথা মুখের কথা বুঝতে গেলেও মহাপ্রভুর কৃপা লাগে রে। না হলে সারা জীবন বসে থাকলেও কোনো কাজ হবে না। এই বোতলের মধ্যে কতকটা কাদা ভরে একটু জল দিয়ে নাড়িয়ে বোতলের ছিপিটা বন্ধ করে বোতলটাকে যদি গঙ্গায় নিয়ে গিয়ে ডোবাই আর ওঠাই, বোতলের ভেতরটা কি পরিষ্কার হয় নাকি? লোককে বলি বোতলকে গঙ্গার চান করি, আল্লাহ না ভাই এই বোতলের কথা বলিনি, এই বোতলের কথা বলছি। মনের মধ্যে পরের ক্ষতি, কার লঙ্কা চুরি করব, কার আম চুরি করব, কার বাউন্ডারি জায়গা ঘেরে নেবো, এই চিন্তা করে যতই এই দেহটা হরিনামের আসনে ডোবাই আর ওঠাই পরিষ্কার কি হয় না। এই জন্যে মনটাকে পরিষ্কার রেখে তারপরে নিজেকে ডোবাতে হয়। একবার যদি ডুবিয়ে দিতে পারেন না তাহলে দেখবেন এর থেকে বড় আনন্দিত আর কেউ হবে না, যতটা আপনারা হবেন বা আমি হবে কেউ হবে। হ্যাঁ, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, এটাও মানুষ। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলছে ওই চোর, এটাও মানুষ। হ্যাঁ, আপনাকে ঠিক করতে হবে আপনি সাধু ডাক শুনবেন না আপনি চোর ডাক শুনবেন, সেটা আপনার উপরে চলবে। সনাতন ধর্মের মানুষ যারা বসে আছেন এখানে, বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু। কেন বলুন তো, কেন গর্ব করবো কিসের জন্য? মনে রাখবে পৃথিবীতে সনাতন ধর্মের উপরে যত অত্যাচার এসেছে, এই অত্যাচার যদি অন্য কোনো জাতির উপরে আসতো সে জাতিটা ছবি হয়ে যেত, থাকতো না। আমরা বেঁচে আছি কেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের গীতা আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শ্রীমদ ভাগবত আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের রামায়ণ, আমাদের মহাভারত, আমাদের উপনিষদ আমাদের বাঁচিয়ে রেখেছে। ভারতবর্ষে ভগবানের নামে মানুষের নাম, আমার নামে আমার দিদিমা আদর করে দিয়েছে, একটাতে হয়নি, দুটো দিয়েছে, গোপাল কৃষ্ণ। কোন গুণই নেই তবু দিয়েছে। অজামিলের মতো যদি বিপথে চলেও যাও, শেষের জীবনে নিজের নাম নিজে বলে হয়তো উদ্ধার পেলেও পেয়ে যেতে পারে। ভারতবর্ষের মাটিতে শুধু ভগবানের নাম নয়, ভারতবর্ষের মাটিতে তীর্থস্থানের নামে পর্যন্ত মানুষের নাম হয়। নবদ্বীপ চন্দ্র সরকার তীর্থস্থানের নামে না, বৃন্দাবন চন্দ্র মন্ডল তীর্থস্থানের নামে না। আপনাকে বুঝতে হবে ভারতবর্ষের যেই স্থানেই আপনি মাথা ঠোকাবেন, যেই জায়গার মাটি আপনার মাথায় রাখবে, সেইটাই কোনো না কোনো সাধুর চরণ ধুলি। এটা সাধুর দেশ, এটা সাধুর দেশ। তা এই দেশের মাটিকে আপনি যতই কলুষিত করতে চান আপনি
যখনই ধর্মের গ্লানি হয় তখনই ভগবান নেমে আসেন। যদি না আসেন এমন একজনকে পাঠিয়ে দেন যিনি পুরোটা উদ্ধার করবার মতো ক্ষমতা রেখে দেন। তবে যদিও আমার জেলার লোক মুখ্যমন্ত্রী হয়েছে, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, তবে দেখা হয়নি এখনো, ব্যস্ত তো। যদি কোনোদিন দেখা করতে পারি একটা অনুরোধ করবো যে স্যার এত কিছু উপকার করছেন আর একটা উপকার করুন। বলে কি? দুটো চ্যানেল একটু বন্ধ করে দেন, স্টার জলসা আর জি বাংলা। এই দুটো সমাজটাকে একবারে নিংড়ে দিল, একবারে শেষ করে দিল। না, এখানে সবাই ভালো, আমি মেদিনীপুরের কথা বলছি। এখানের মায়েদের তো বাড়িতে টিভি নেই, সামনে সব ভালো মায়েরা এসেছে। আমাদের মেদিনীপুরের কথা মনে রাখবে, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। একটু অবহেলা করলে অবনতি হয়ে যায়। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এক মাস যদি তাসের আড্ডায় গিয়ে বসেন, 30 দিন পার হয়ে যাওয়ার পরে 31 দিনের দিন না বসতে পারলে মনটা ফসফস করে, এই মনে হয় খেলা শুরু হয়ে গেল। এক মাস যদি হরিনামের আসনে গিয়ে বসেন, এই 30 দিন বসার পরে 31 দিনের দিন না যেতে পারলে মনটা ফসফস করে, না জানি কত কিছু হয়ে যাচ্ছে, আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। একে পরিবর্তন বলা, এটাকে আত্মার পরিবর্তন বলে। আমরা শুনছি ভগবানের রূপের কথা। তদুচিত গৌরচন্দ্র দামিনী দাম দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি ধাম। এই পদ তিনি লিখেছেন, তিনি হচ্ছেন জগদানন্দ পণ্ডিত। ভালো করে শুনুন, দামিনী দাম দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি ধাম। প্রথম পুণ্যচ্ছেদ দেওয়া হলো, সোন কুসুমতায় কোন বনিয়ে রে প্রাতর অরুণ সন্তান। এই একটা পঙ্ক্তি সম্পূর্ণ। আস্তে, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আমি খুব একটা সহজ করে গাইতে পারি না, একটু বসে থাকতে, একটু ঠান্ডা থাকতে হবে, একদম ঠান্ডা, কথা নয়। একটা লাইনে প্রতিটা শব্দের আগে একই অক্ষর যদি 7 বার কিংবা তার বেশি ব্যবহার হয়, তাকে বাংলা ব্যাকরণে অনুপ্রাস অলঙ্কার বলে বলা হয়, যাকে ইংরেজিতে অ্যালিটাস বলে বলে। আর দেখুন, দামিনী দাম দমনরুচি দরশয় দূরে গেল দরপকি দাম, 7 বার হয়ে গেছে। প্রতিটা শব্দের আগের দিকে একটা করে দ বসানো আছে, একে অনুপ্রাস অলঙ্কারের পদাবলী। যখন বৈষ্ণব মহাজন এই পদ লিখেছেন, তখন কিন্তু বাংলা ব্যাকরণ এত ভাগ হয় নাই। তাহলে লিখলেন কি করে? একেই শ্রীহস্ত বলা হয়, এটাই শ্রীহস্ত বলা হয়। আপনাদের এই নবদ্বীপে যেখানে বৃন্দাবন দাস ঠাকুরের সমাধি আছে, চৈতন্য ভাগবতের যিনি লেখক, তার সমাধিকে দর্শন করতে গেলে দেখবেন উপরেই লেখা আছে, মনুষ্য লিখিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস লিখে বক্তা শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি লেখার কেউ নয়, তিনি যতটুকু লিখিয়েছেন ততটুকুই লিখলাম। এখন আমাদের যারা আমরা হরিনাম করি, আমাদের একটা মুদ্রা দোষ হলো, যখনই রূপের কথা এলো আমরা সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে এলাম। কে? বিষ্ণুপ্রিয়া দেবী স্নান করতে গিয়েছিলেন গঙ্গার ঘাটে, সেই স্থানে মহাপ্রভুকে দেখে এলেন, কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলে, সখী রে, আমি গঙ্গার ঘাটে দেখে গেলাম একটা রূপের মানুষ। সেই মাছা নবদ্বীপের সখী কোথায় ছিল? এই জন্য বুঝে গাইতে হয়, নবদ্বীপের সখী নেই, সখী বৃন্দাবনে আছে। নবদ্বীপে নাগরী আছে, সখী নেই। হ্যাঁ, নবদ্বীপে সখী নেই,
নবদ্বীপে গোপী নেই, নবদ্বীপে নাগরী আছে। যারা দুহু দেহকে এক করে ভজন করে তাদেরকে নাগরী বলা হয়। বৃন্দাবনে সখী আছে, গোপী আছে, মঞ্জুরীগণ আছেন। যারা পৃথক দেহে ভজন করেন তাদেরকে আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে ভালোবেসেছেন। এখানে পাণ্ডিত্য নেই, এখানে প্রেম আছে। আমি অনেকের কাছে কীর্তন শিক্ষার সৌভাগ্য অর্জন করেছি। আমার গুরুরা বলতেন, যেখানে পাণ্ডিত্য থাকবে সেখানে প্রেম থাকবে না, যেখানে প্রেম থাকবে সেখানে পাণ্ডিত্য থাকবে না। কারণ প্রেম এলেই নয়নে জল আসে, পাণ্ডিত্যের নয়নে জল আসে না, মনে অহংকার আসে। যখন তোমার প্রেম থাকবে তোমার চোখে জল থাকবে, যখনই তোমার প্রেম চলে গিয়ে পাণ্ডিত্য এসে যাবে তোমার মনে অহংকার আসবে, প্রথমেই নয়নের জলটা চলে যাবে। হরিবল হরিবল। এই জন্যে আগেকার দিনের জ্ঞানী গুণী জনেরা বলতেন, বেশি গ্রন্থ পড়বে না, কম পড়বে। বেশি বেশি করে গ্রন্থ পড়লে তর্ক করতে ইচ্ছা হবে লোকের সঙ্গে। এই তুমি জানো না, আমি জানি। এই যখনই বললেন না, ভজন নষ্ট হয়ে গেল। আপনি পিছিয়ে পড়বেন। সূর্য পূজায় বসেছিলেন, যারা গালে সিঁদুর দিয়েছেন, কপালে সিঁদুর দিয়েছেন, এ তো সূর্য পূজার সিঁদুর নয়, এ তো কৃষ্ণ পূজার সিঁদুর। ভানু পূজার ছলে কানু পূজা। সূর্যের যেমনি তেজ, আমার গোবিন্দের তেমনি তেজ। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। তাহলে যেমন গোবিন্দের তেজ তেমনি প্রেমেরও তেজ। গোবিন্দের তেজ নয়, যেমনি গোবিন্দকে ভালোবাসার তেজ যেমনি, তেমনিও প্রেমেরও পরাকাষ্ঠা তেমনি। প্রেম হচ্ছে নির্মল, কাম হচ্ছে অন্ধকার। এই যে গালে কপালে সিঁদুর দিয়েছেন না, এই গালে কপালে সিঁদুর দিয়েছেন, বৃন্দাবনের সখীরাও দিয়েছে। কেন দিল? এটা গোবিন্দের দেওয়া অঙ্গ চিহ্ন, যাতে তারা চিনতে পারে আমরা গোবিন্দের সেবা করে ফিরছি। সিঁদুর লাগিয়ে হা করে ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেওয়ার জন্য নয়। হ্যাঁ, তারপরে জীবনের উত্তর খুঁজতে বসে পড়েছিলেন, উত্তর প্রশ্ন শুনলেন, প্রশ্ন হয়ে গেছে, এরপরে রূপের কথা শুনছেন। তাহলে যেটা যে পদটা শুনলেন প্রথমেই বলে রাখি, তাহলে দামিনী দাম, দামিনী মানে বিদ্যুৎ। দাম মানে তিনটে অর্থ হয়। দাম মানে দড়ি, দাম মানে মূল্য, দাম মানে মালা। মা যশোদা গোবিন্দের পেটে দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে ভগবানের নাম হয়েছিল দামোদর। উদর মানে পেট, দাম মানে দড়ি। এরপরে দাম মানে হচ্ছে মূল্য। দাদা জিলেপির দাম কত? মূল্য। এবারে দাম মানে মালা। তাহলে দামিনী মানে বিদ্যুৎ, এই অর্থে দাম মানে বিদ্যুতের মালা। যখন আকাশে বিদ্যুৎ দেয়, ঝিলিক দিয়ে ওঠে, তখন দেখতে ভারী সুন্দর লাগে। আচ্ছা, ওই বিদ্যুতের যে সৌন্দর্য, তার থেকে কি গৌরাঙ্গকে দেখতে সুন্দর নাকি? বলছে বিদ্যুতের সৌন্দর্যটা ভালো, কিন্তু বিদ্যুতের তাপ যদি তোমার অঙ্গে এসে পড়ে তবে তো তুমি মারা যাবে ভাই, মারা যাবে ভাই। আর যদি আমার গৌরাঙ্গের নির্মল জ্যোতি তোমার হৃদয়ে এসে পড়ে তাহলে তুমি তো মারা যাবে না, তুমি জীবন মৃত্যুর ঊর্ধ্বে গিয়ে তার চরম প্রাপ্ত করতে পারবে। দামিনী দাম, দমনরুচি দরশয়ে দূরে গেলেও দরপকি দাম। বিদ্যুতের মালা দেখে সে গৌরাঙ্গের রূপ দেখার পরে মনে হলো গৌরাঙ্গের রূপের কাছে এই বিদ্যুতের মালা কোনো কাজেই লাগে না, কাজেই লাগে না। চৈতন্য মহাপ্রভু যখন নদীয়ার রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন, মানুষে দেখে বলতো একটা সোনার পর্বত যেন হেঁটে চলে যাচ্ছে। আর যখন তার দেহ থেকে ঘাম গড়িয়ে পড়ত তখন দেখে মনে হতো সোনার পর্বত থেকে সোনা গলে গলে পড়ছে।
এরপরে পুষ্কর মহাজন লিখেছেন সোন কুসুম তাহে, সোন ফুল লিখেছেন তো, ফুল হয় সোন ফুল। সোন ফুল চেনেন না? একবারে সাদা হয়, পাপড়িগুলো মেলে মেলে থাকে, ভিতর থেকে বৃন্দগুলো বেরিয়ে আসে। ধুত্রা ফুলটা লম্বা হয়, সোন ফুলটা একটু ছোট হয়, দেখতে ভারী সুন্দর। সোন ফুলের সঙ্গে কি হ্যাঁ আমার গৌরাঙ্গের তুলনা হয় ফুলের সঙ্গে? ফুল যে সুন্দর, আমার গৌরাঙ্গ অত সুন্দর না, কে বলেছে? কিন্তু নাগরীরে ফুলে তো কাঁটা না হয় পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা নাই, পোকা নাই। ওই ফুল কেউ যদি হৃদয় মাঝে জড়ায় ধরিতে পারে, ছোটবেলায় দেখতাম গায়ে যখন শুয়োপোকার কাঁটা লেগে যেত, তখন পাতা, কচু পাতা এনে উল্টো দিকে বোলালেই কাঁটাগুলো উঠে চলে যেত। গৌরাঙ্গ রূপী ফুল যদি ওই চরণ কমল যদি কেউ জড়িয়ে ধরতে পারে, তার হৃদয়ের যত কাঁটা আছে, যত কামনা বাসনা আছে, সবগুলো উপড়ে গিয়ে তার চরণ তলে আশ্রয় গ্রহণ করে। আর সবার শেষে বলছেন, তারপরে বললেন প্রাতর অরুণ সন্তাপ। প্রভাতকালে সূর্য যখন উদিত হয়, সেই সূর্যের যে সৌন্দর্য, তাতে কি আমার গৌরাঙ্গ রূপ পারবে? পারবে না মনে হয়। সূর্যের মতো সুন্দর গৌরাঙ্গ নয়, কিন্তু হলে কি হবে? ভালো করে তাকিয়ে দেখ, প্রভাতকালে যে সূর্যোদয় উদিত হয়, যে সূর্য ওঠে, তাতে ওতে তাপ আছে। প্রভাতের অরুণে তাপ ছেড়ে, প্রভাতের অরুণে পাপ ছেড়ে। প্রভাতকালে সূর্যের আগুনে তাপ আছে, কিন্তু আমার গৌরাঙ্গের কোনো তাপ নাই রে। জীবের ত্রিতাপ জ্বালা জুড়ালে যায় রুদ্ধরে, জীবের ত্রিতাপ জ্বালা সপ্তাহে একদিন করে বাড়ি সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে ভক্ত বাড়িতে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ি সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরি কথা শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে।
ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন গীতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা বড় হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়বে, বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে পড়বে, প্রত্যেক দিন একটা করে শ্লোক পড়ুন না, পড়তে পড়তে ভুল করতে করতেই ঠিক হবে। হ্যাঁ পড়বে, তুলসী মালা সকলে পড়বে। লোকে আমাকে বলে, দাদা আমরা যে মাছ খাই, আমি বলে গেলাম যা মনে চাই তাই খাবে। একসঙ্গে তো 16 হাত মাছ আমি নামাতে পারবো না, আস্তে আস্তে নামাচ্ছি। হ্যাঁ, যারা নিরামিষ খান, নিরামিষ সেবা করেন, তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন কেন? লাইনে দাঁড়া। আকাশের চাঁদ, তার মনে অহংকার ছিল, আমার চাইতে দেখতে সুন্দর কেউ নেই। এইবারে মায়েদেরকে বলবো, যে মায়েরা বসে আছেন বলতে পারবেন চাঁদকে কোন দিন বছরের মধ্যে সব থেকে সুন্দর দেখা? মুখস্থ মাল সামলাই করলে কিন্তু হবে না। বলুন দেখিনি। ফাল্গুনী পূর্ণিমা, আগে ফাল্গুনী পূর্ণিমা। হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমার দিন সুন্দর দেখায়, কিন্তু সব থেকে সুন্দর রাস পূর্ণিমা। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভোগ। কীর্তনিয়া গাইবেন, আমার পরেই পরের যিনি আসছেন শোনাবেন। একটা চাঁদ নয়, অনেকগুলো চাঁদ। শারদ চন্দ্র পবন অনেকগুলো চাঁদ এক জায়গায় হয়ে গেছে। এই শরৎকালীন রাস পূর্ণিমার যে চাঁদ, সেই চাঁদকে যে সুন্দর দেখতে লাগে, এত সুন্দর চাঁদকে কোনোদিনও লাগে না। কিন্তু ভালো করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ওই দিনের চাঁদটাকে দেখবেন, ওই চাঁদের গায়েও কিন্তু কলঙ্ক আছে। হ্যাঁ, চাঁদকে আমরা মামা বলি তো, চাঁদ মামা টিপ দিয়ে যেতে বলি না। হ্যাঁ, দক্ষরাজের যে 60টা কন্যা আছে, এই 60টা কন্যার মধ্যে 28টা কন্যাকে এই চন্দ্রদেব বিবাহ করেছিলেন মদনের বাণে জর্জরিত হয়ে। মদনের কথা আগামীকাল সকালে বলবো, সবগুলো বলতে গেলে তো এখন 28টা কন্যাকে বিয়ে করেও চাঁদের সুখ মেটে নাই, শান্তি হয় নাই। আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি আজকে আসার সময় গাড়িতে দেখছিলাম, কলকাতা হয়ে এলাম তো, গাড়িতে বসে বসে দেখছি বড় বড় ডাক্তারের সব চেম্বার আছে, তো তার বাইরে বড় বড় করে সাইনবোর্ড লাগানো আছে, মানুষের যত গোপন ব্যাধি আছে সব সারিয়ে দেওয়া হয়। কিন্তু একটা জিনিস দেখে বড় আশ্চর্য হলাম, যত ডাক্তারের হোর্ডিং দেখছি সবার কাছে কাম বাড়াবার ওষুধ আছে, প্রেম বাড়াবার ওষুধ কারো কাছে না। কি আছে না? কারো কাছে। হ্যাঁ, যে ওষুধে প্রেম বাড়বে সেই ওষুধ কেউ দিতে পারবে না। এই জন্য যে মায়েরা বসে আছেন সব সময়ের জন্য জানবেন, চাইলে বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারবেন, চাইলেই বাড়ির ছেলে মেয়েদের ভক্ত তৈরি করতে পারবেন না। এই জন্যে রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করেন, করেন না মনে হয়? শুধু তো হাত পেতে দেয়, আর হবে নি, কথা শেষ। এইবারে হাত পাততে গেলে পাবলিক হাত তুলে নেবে। হ্যাঁ, তবে ওই 16 হাত মাস তো একসঙ্গে তো নামে না, ধীরে ধীরে নামবে। তা এখন কথা, পুলিশ দেখলে যেমন সম্মান করেন, সেনাবাহিনী দেখলে যেমন সম্মান করেন, ডাক্তারকে দেখলে যেমন সম্মান করেন, সাধুগুরু বৈষ্ণবকে দেখলেও তেমনি সম্মান করতে হবে। কেন? চেষ্টা করলেই
বাড়ির ছেলে মেয়েদের সাধুগুরু বৈষ্ণব তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের হিন্দি গান শোনানো যায়, চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যায়, চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের মাছ খাওয়ানো, মাংস খাওয়ানো, মদ খাওয়ানো যায়। চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে হরি কথা শোনানো যায় না। চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে প্রসাদ পাওয়ানো যায় না। চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে সোনার হার পরানো যায়, চেষ্টা করলে তুলসীর মালা পরানো যায় না, যদি অন্তর থেকে না জাগরিত হয়। লোকে আমার বলে এখনই কেন করবো, বুড়ো হলে করবো। আরে আপনি বুড়ো হবেন কি লেখে এসেছেন না? তাই চাঁদ যখন আকাশটা মেয়েকে বিয়ে করেছে, তবুও যখন চাঁদের আত্মতৃপ্তি হলো না, চাঁদ কি করল? দেবতাদের গুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর আঁচলটা ধরে টান দিয়ে দিল। তার আঁচল টেনেছে শিষ্য। তা বৃহস্পতির মাথাটা ঠান্ডা, কিন্তু আজকে গরম হয়ে গেছে। হ্যাঁ, কমণ্ডল থেকে জল নিয়ে চাঁদের গায়ে ছিটিয়ে দিয়ে বলে, শোন, আজ থেকে 15 দিনের মধ্যে তুই এক কলা করে কমতে কমতে 16 দিনের দিন একেবারে ধ্বংস হয়ে যাবে। এখন একজন স্বামী যদি মরে যায়, 28টা মেয়ে বিধবা হয়ে যাবে। ঠিক আমি তো দেখছিলাম টিভিতে, পার্টি অফিস খুললে এখন সাদা শাড়ি বেরোচ্ছে। কাকে পরাবার জন্য এত বোঝা যায় না, তবে রাখা ছিল। যা, এখন একসঙ্গে 28টা মেয়েকে সাদা শাড়ি পরতে হবে। এখন এই 28টা মেয়ে গিয়ে নিজেদের বড় দিদিকে ধরেছে। বড় দিদি বড় লোক বাড়িতে বিয়ে হয়নি, কিন্তু জামাইয়ের ক্ষমতা অনেক। 28টা মেয়ের বড় দিদিকে পার্বতী নয়, সতী, শিবের স্ত্রী। জামাই বাবুর পয়সা নেই, কিন্তু জামাই বাবুর তো ক্ষমতা আছে। একবারে দিদিকে গিয়ে বলছে, দিদি একটু বলে যদি কিছু করা যায়। দাঁড়া, সবাই মিলে কান্নাকাটি করিস কি, আমাকে একটু ভাবতে দে। এবার যখনই দেবাদিদেব মহাদেব তপস্যা থেকে চোখ মেলে তাকিয়েছে, সতী গিয়ে বলছে, হ্যাঁ গো, আমার বোনেরা এসেছে। কই আমার শালিকারা কই? শিবেরও তো মনে ইচ্ছে আছে শালিরা আসবে। কি এই ক্যামেরাওয়ালা কোথায়? তোমরা আবার ছাড়বেনি জানো? যার ঘরে নেই শালি, তার জীবন গেছে খালি। তার জীবনের কোনো দাম নেই। শিবের জীবনের অনেক দাম। কি হয়েছে? চোখে জল কেন? অভিশাপ। কোনো চিন্তা নেই, তোমাদের স্বামীকে ধরে আনো, আমার মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ফ্রিজের মধ্যে। ওই ফ্রিজে ঢুকে পড়লে আর চিন্তা নেই। শিবের মাথাতে জটা আছে, এক কলা চাঁদকে এনে সবাই শিবের এখানে ঢুকিয়ে রেখে জটা। হিমালয় থেকে উত্তর দিকে গেলে একটা তীর্থ পড়ে, যার নাম হলো সোম তীর্থ। সেই সোম তীর্থের থেকে জল এনে চতুর্দশীর দিন তোমরা আমার মাথায় দেবে। আমার মাথায় দিলে তোমাদের স্বামী রঙে পড়বে। তোমাদের স্বামী তো আমার মাথাতেই আছে। তোমাদের স্বামীদের ক্ষয় রোগটা ভালো হয়ে আবার নবজীবন পাবে। এই জন্যে 15 কলার চাঁদ রয়ে গেল স্ত্রীদের কাছে, এক কলা চাঁদ দেবাদিদেব মহাদেবের মাথায় রয়ে গেছে। সেই চাঁদ কলঙ্কিত হয়ে গেল। কেন? গুরুপত্নীর সম্মান হরণ করতে গিয়েছিল। কিন্তু আমার গৌরাঙ্গের চাঁদের কোনো কলঙ্ক না। আকাশের চাঁদ যেদিন গৌরচন্দ্রকে দেখলো, একবারে ঝাঁপ দিয়ে পড়লো, হে সুধা কালো মুরছি চরণ কল। কোথায় গেল? কোথায় গেল? পরি দর্শন রূপধারী মহাপ্রভুর
পরি দশ লক্ষ রূপ ধরি হরির দশ রূপ হারি গোড়া রূপে যাও বলি হারি উদ্ধরি গোড়াকে যাও বলে হরি হরি রে গোড়াকে যাও বলে হরি বাহ! আরে যার চরণের নখে চন্দ্রদেব বিরাজ করেন তার অঙ্গের জ্যোতি কতখানি এটা অনুভব করতে হয়। তাহলে সবাই যখন এক এক করে পিছু হতে যাচ্ছে, কেউ যখন দাঁড়াতেই পারলো না, সবার শেষে এসে গেল কে? স্বর্ণ সুবর্ণ বরণ হরি নিজ কুবরণ সোনাকে কোনোদিন আগুনে পোড়ানো হলো না। যেদিন থেকে সোনা গৌরাঙ্গ সোনাকে দেখলো বলে আমাকে পুড়িয়ে দাও, শেখরার কাছে গিয়ে বলে আমি আগুনে প্রবেশ করবো, ওই রূপের কাছে আগুন। সুবর্ণ বরণ হরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে মানি আপন মনস্তাপে নিজ তনু জারি ভসম সম করাইতে এবারেই নিজের দেহকে পোড়াইবে বলে সোনা কি বলল? নিজ তনু জারি ভসম সম করাইতে পরিফল আজ দূরে গেল আহামরি দাবি
নামিনী নাম ও ও আজ দূরে গেল দরপকি আরে কি বাঁধবে দূরে গেল দূরে গেল দূরে গেল দূরে গেল দরপকি দূরে গো দূরে কেউ দেখলো না, নাইট ডিউটি তো। হ্যাঁ, ডিউটিও করছে, কেউ জানতেও পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে বেরো, কেউ জানবে না। ডিউটি হয়ে যাচ্ছে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরিবল হরিবল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, তবে একটা কথা আছে অবশ্য। কি কথা? চেষ্টায় থাকতে হবে, লাইনে থাকবেন সব সময়। লাইন থেকে বেলাইন হলেই মুশকিল, সব সময় লাইনে থাকবেন। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, প্রতি শুক্রবার করে মসজিদে চলে যায়। ওকে ডেকে প্রশ্ন করবেন, কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন? নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ। নামাজ আজ। একটা 10 বছরের ছেলে যে ধর্মের কিছুই বোঝে না, সে আজকে থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, খোদাকে ডাকছে। হিন্দু সনাতন ধর্মে একটা 70 বছরের বয়স্ক লোক, তাকে হরিনাম করতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। হ্যাঁ, ওর মনে ইচ্ছা আছে, ও 100 পর্যন্ত যাবে। মনে রাখবে, সময় কখনো বলে আসে না, মরণ কখনো সময়ের জন্য থেমে থাকে না। যে কোনো মুহূর্তে টেনে নিয়ে চলে যেতে পারে। কি? এই জন্য জীবনে দুটো জিনিস থেকে বড় সাবধান। এক হচ্ছে কপাল, আরেক হচ্ছে লুঙ্গি। কেন? কখন যে খুলে পড়বে এ বোঝা বড় মুশকিল। কপাল খুললে পৌষ মাস, লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এই দুটোর থেকে সাবধানে থাকতে হবে। যত বেঁচে চলবেন তত ভালো।
সব সময়ের জন্য মনে রাখবে, আপনারে নয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অমনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর বিগত 15 বছর ধরে হরিনামের আসরে চিৎকার করে করে অবশেষে 2026 সালে সনাতন ধর্মের হিন্দুরা যে এক হয়েছে, নিজেদের জায়গাটা বুঝতে পেরেছে, আমি এর জন্যই মহাপ্রভুর কাছে সারা জীবন নতমস্তকে দাঁড়িয়ে থাকবো। হরিবল হরিবল। কেন? মানুষ বুঝে নিয়েছে নিজেদের সত্তা টিকিয়ে রাখতে গেলে অন্তত হিন্দুত্বকে আমাদের ধরে রাখতে হবে। গোড়া রূপে যাও বলিহারি, বলুন তবে গোড়া রূপে যাও বলিহারি, হরি রে। গোড়া রূপে যাও বলিহারি, হরি রে। গোড়া রূপে যাও বলিহারি। গোড়া রূপে যাও বলিহারি, গোড়া রূপে যাও বলিহারি। বলিহারি বাহবা দিচ্ছি, ভালো ভালো। যতবার বলি ঘোড়া রূপের কথা, ততবার হেরে যাই, হেরে যাই। তবু তো আমার এই পোড়া মুখ বলতে চায় মন, বলতে চায় মন। এক মুখে বলবো কত, যদি বা বলি বছর শত। হ্যাঁ, আস্তে আস্তে ডোজটা বাড়াতে হবে, একসঙ্গে দিয়ে দিলে রুগী তো মরে যাবে। ধীরে ধীরে দিতে হবে। আমি অবাক হয়ে যাই। আচ্ছা, খাবারে এই দুপুরবেলা যে প্রসাদ পেতে বসেছেন, রাত্রে যে প্রসাদ পাবেন, হঠাৎ যদি খেতে খেতে একটা পাতে যদি চুল পড়ে যায়, আর খাবে? এত বড় চুল খাবেন? ইচ্ছা হয়? উঠে যেতে ইচ্ছা হয় না? আমি অবাক হয়ে যাই, মানুষের চুলের প্রেমে পড়ে। বলে আমি যাকে ভালোবাসি না, তার চুলটা একবারে কি সুন্দর। এটা ভালোবাসার জিনিস হলো? চুল কোনো ভালোবাসার জিনিস? হ্যাঁ, কালকে দুপুরবেলায় প্রসাদ খেতে বসবেন, প্রসাদ খেতে বসবেন, যিনি শাক ভাজা দিচ্ছেন, দেখা যাচ্ছে হাতে করে দিচ্ছেন, এত বড় বড় নখ আছে, লোকের মধ্যে কালো কালো ময়লা ভরে আছে, নেবেন? নেবেন? আগে যদি সোনাও থাকে কোনো দরকার নেই, আপনি চলে যান। মানুষ মুখের প্রেমে পড়ে, বলে মুখটা বিরাট। এ প্রেমে নয়, এ কামে পড়েছে। যতবার বলি ততবার হেরে যাই, ততবার হেরে যাই। আমার আমার গোড়া রূপের কথা, গোড়া রূপের কথা। এক মুখে বলবো কত, আমি যদি বা বলি বছর শত। বছর শত। গোড়া রূপে যাও বলিহারি, হরি বল। গোড়া রূপে যাও বলিহারি, হরি রে। গোড়া রূপে যাও বলিহারি, হরি রে। গোড়া রূপে যাও বলিহারি। এই যে, এই হরে কৃষ্ণ, আপনাকে বলছি, এই আপনারা আমার দিকে দেখুন। শ্রোতা আমাকে জিজ্ঞাসা করছে, আপনাকে বলছি, এই যে সোনা দানাগুলো পড়ে আছি, গৌরাঙ্গ রূপের কাছে সোনা দেখেছে? এখন ছলমল করছে। দুবাই থেকে আনা হয়েছে, 100% সোনা। হে ঋষুধা কদম, অনল চন্দনে অব কৈফল, অনল সন্তাপে। অনল চন্দনে। যতগুলো জিনিসের কথা প্রথম থেকে বললাম, এগুলো সবকিছু দিয়েই দেহের সৌন্দর্য বাড়ানো যায়। এই জন্যে সাধুগুরু বৈষ্ণবরা বলতেন, যখন
তখন বেশি সাজা গোজা করবে না, যত সাধারণ ভাবে উঠবে তত ভালো। এমন সাজ আমাদের লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি, সে আর কি বলবো। তারপরে সে তো আছে, হ্যাঁ, সে ভাবা যায় না। মানে হরিনাম গাইতে এসছি না কারো আইগুলো ভাত খেতে এসছি কি জানি, লোক বলতে পারবে না, অবাক হয়ে যায় মানুষ। হ্যাঁ, সাজলে সাজা পেতে হয়। ভগবানের সঙ্গে সাজ কিসে? যত দীনতা হবে তত তার চরণ নিকটে মিলবে, যত অহংকারী হবেন তত দূরে সরে যাবে। এই জন্যে দিনহীন কাঙালের মতো দাঁড়াতে হয়। এই যে প্রসাদ পাচ্ছেন আজকে,